বাংলাদেশের ক্ষতিকারক কীট বলা যায়, অসভ্য বলা যায় এবং জন্মে সন্দেহ বলা যায়। কারণ কবি আব্দুল হাকিম বলছিলেন যে এই জন্মে এই ভূমিতে জন্মগ্রহণ করে এই দেশ সম্পর্কে যার প্রেম থাকবে না তার জন্মে সন্দেহ আছে। সেই চৈতালির কথা বলেছেন অ্যাডভোকেট চৈতালি। এরপর আর একজন আছে হরিদাস, আর একজন আপনার অ্যাডভোকেট কি প্রামাণিক। এই যে যারা আছে এদেরকে আমি কি বলবো, ভারতের একটা ছায়াছবি দেখেছিলাম ফাটাকেষ্ট, এগুলো সিনেমাতেই হয়। সেইখানে এক চৈতালি ছিল, বলেছিল খবর দেখি না, খবর শুনি না, খবর বানাই, চৈতালি রায়। এখন এই চৈতালি রায় যদি এরকম বলার তো কোনো সমস্যা নাই, কিন্তু সে কতটুকু যৌক্তিক বলেছেন। যে সমস্ত মানুষ বাংলাদেশকে ভালোবাসে না তারা বাংলাদেশকে বিভাজন করতে চায়, আর বিভাজন করতে চাইলেই আমি মনে করি সে জারস, সে এই দেশের জন্য তার কোনো কিছু নেই। আপনারা জানেন যে এই সদ্য চৈতালি রায় সহ এই হরিদাস এরা বেশ কিছু কথা বলতেছে। আমি স্পষ্টভাবে এরা যে শুভেন্দু অধিকারী বা বর্তমান ভারত সরকারের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, তাদের কাছ থেকে পয়সা খেয়ে টিস্যুর মতো অন টাইম ব্যবহার হচ্ছে, এইটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা জানেন যে চৈতালি এবং এই হরিদাস বলেছে যে আপনার বাংলাদেশে সর্বত্র তাদের রাম মন্দির হবে, এইটা হবে, ভারতের সাথে উঁচু হবে, আমি আমার ট্যাক্স দিই, আমি এই দেশের নাগরিক, আমার ইচ্ছা মতো আমি যা করব, তুই কে, তুই কোন হরিদাস পাল। আমিও বলতে চাই এই সমস্ত অসভ্য, এই দেশের শত্রু, দেশকে যারা বিভাজন করতে চায়, এই দেশের রাষ্ট্রদ্রোহিতা ভূমিকা অবলম্বন করেছেন, তাদেরকে আমি স্পষ্ট বলতে চাই, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশের প্রেমিক, আমি তোমাদের পাচার চামড়া করতে চাই লাল, আমি সেই হরিদাস পাল। আসো, তোমার এত বড় তোমার হয়েছে, তোমাদেরকে 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, হিন্দু পরিবার, হিন্দু মা বোন ভাই এবং তাদের মন্দিরকে আমরা পাহারা দিয়ে রক্ষা করার জন্য আমাদের কোলে করে এক হিসেবে রেখেছি। এইটা কোথায় আছে? বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সবসময় আমরা প্রতিযোগিতা করে, জামাত বিএনপি সকল দল প্রতিযোগিতা করে তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি, তোমাদেরকে ভালো রেখেছি, মাথায় করে রেখেছি, কোলে করে রেখেছি। কিন্তু তোমরা যে দেশের শত্রু, তোমরা যে ভারতের দালাল, সেইটা স্পষ্ট। কারণ এই ভারতে আপনার নির্বাচনের পরপর শুভেন্দু অধিকারী এবং অন্য যারা ছিল এমন উচ্ছৃঙ্খলতা করেছে, এমন বক্তব্য দিয়েছে, সেইখানে প্রত্যেকটা মুসলমানের বাড়ি ঘর পুড়ে দিয়েছে, লুটপাট করেছে, ভেঙে দিয়েছে, মা বোনদের ইজ্জত দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছেন, এমনকি কোরবানি দিতে দেননি। এই কাজগুলো যারা করেছেন এরা কি আসলে মানুষের মধ্যে পড়ে? তোমরা কি প্রতিবাদ করেছো? তোমরা তার বিরোধিতা করেছো? আজকে তোমরা এই শেখ হাসিনার এজেন্ডা এবং ভারতের এজেন্ডা নিয়ে তোমরা যেই সময় তারা পুশিন করতেছে, যেখানে পুশিন করলে প্রথমেই পুশিন করতে হয় শুভেন্দু অধিকারীর মাকে, কারণ ও নিজে বলেছে আমার মার বাড়ি বরিশাল, সেইটা তুমি করো আগে। এরপর পুশিন করতে গেলে করতে হবে তোমাদের ওই দেশে দেখলাম প্রথম কলকাতায় টকশোতে দেখলাম যে ওই দেশে 50,000 আওয়ামী লীগের নেতাকর্মী আছে, ভালো ভালো জায়গায় থাকে, তারা খায় কি, এইটা আমরা টকশোতে দেখলাম। প্রথমে তুমি শেখ হাসিনাকে পুশিন করো, সেইটা না করে তুমি পুশিন করো তোমার ওই দেশে যারা ভূমিকা রেখেছে, যারা ওই দেশের নাগরিক, তার মা বাবা ভাই বোন নাগরিক, আজকে তাদেরকে বিভিন্ন ইস্যু করে তুমি পুশিন করো, এইটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেই সময় এই চৈতালি, এই আপনার হরিদাস এবং আরেকজন আমাদের ভুলে গেলাম নামটা, প্রামাণিক অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, এরা যে ভূমিকা নিচ্ছে এইটা আসলে দেশে একটা অস্থিরতা করার জন্য, এবং এদের মধ্যে দেশপ্রেম নাই, এবং কত বড় সাহস তারা এইটাকে প্রদেশ আলাদা করতে চায়। তাই কোনোভাবে এদেরকে মেনে নেওয়া যায় না, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমি গোয়েন্দা সংস্থাকে বলবো, এই হরিদাস সে আপনার আওয়ামী লীগের সময় অনেক সুযোগ সুবিধা নিয়েছেন এবং সে অগাধ পয়সার
টাকা পয়সার মালিক হয়েছেন, তার ভাইরা সব ভারতে থাকে, সেও ভারতে ছিল, সে ভারতের এজেন্ডা নিয়ে থেকে আওয়ামী লীগের সময় থেকে কাজ করে এবং সে বলেছে যে রোহিঙ্গা ক্যাম্পে নাকি সে ঠিকাদারি কাজ করে, আবার তিনি একটা রিসোর্টও করেছেন। এই লোক একবার চুরি করতে যাই ধরা পড়েছে এই হরিদাস, এবং পরবর্তীতে জাল জালিয়াতি অনৈতিক কাজ করতে যাইয়া, অবৈধ দালালি করতে যাইয়া গ্রেপ্তার হয়েছেন, এবং আপনার সেই রেকর্ডও আছে, আপনি সার্চ দিলে পাবেন। সেই হরিদাসের এত বড় সাহস যে বাংলাদেশের মাটিতে দাঁড়াইয়া বলে যে আমরা যা ইচ্ছা তাই করবো, এই বাংলাদেশকে আলাদা হিন্দুদের জন্য প্রদেশ করব। আমি আপনাদের মাধ্যমে এই হরিদাস এবং চৈতালিকে আমি সারা বাংলাদেশের দেশপ্রেমী মানুষকে বলবো, তাদের যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন। ইতিমধ্যে সনাতন ধর্মের অনেক নেতারা, অনেক ভাইরা এসে এইতে বলেছেন, লাইভে এসে বলেছেন যে এদেরকে আপনারা জুতা পিটা করে যেখানে পাবেন গণধোলাই দেবেন। আর পারলে এই চৈতালি যে বেয়াদব, তাকে পারলে যদি পারেন বাংলাদেশে যে বড় বড় ঘোড়াটোরা আছে সেটা দিয়ে যদি কিছু করতে পারেন তাহলে হেদায়েত হইতে পারে। অতএব সোজা কথা হচ্ছে যে এ অসভ্য। পরশুদিন আমার সাথে একটা টক শোতে আসার পরেই আমি রাগ হয়ে গেছি যে আপনার কিভাবে সাহস হয় আমার এখানে টক শোতে আসা। পরবর্তীতে কিছু কথা বলেছি, উনি বলেছে আমার গণতান্ত্রিক অধিকার, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমি ট্যাক্স দিই, আমি ভ্যাট দিই, আমার বাড়ি। আমি বললাম চোর, ডাকাই, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী তারাও ট্যাক্স দেয়, তাদেরও এই বাংলাদেশে নাগরিক আছে এবং তারাও জমি আছে। এখন কি সেই জন্য তারা ক্ষমা পাবে? আপনি একজন ছোটোখাটো অ্যাডভোকেট, কোনো কিছুই না। আপনি সেই অ্যাডভোকেট হিসেবে আপনি বলেন যে এটা আমার গণতান্ত্রিক অধিকার, তা সেখানেও বার আছে। কারণ কি, গণতান্ত্রিক যদি অধিকার হয় তা আপনার এই রামিসা হত্যার মামলায় যার ফাঁসি হলো, হাইকোর্টেও ফাঁসি হবে। এখন আপনি তার পক্ষ নিয়ে আপিল করলেন, আপিলে যাই বললেন মাননীয় আদালত বা প্রধান বিচারপতিকে বললেন যে এই রামিসা হত্যার আসামি হাতে নাতে ধরা পড়েছে, প্রমাণ হয়েছে, তার ফাঁসি হয়েছে, কিন্তু আমি তার উকিল, এই জন্য তাকে বেকসুর খালাস দিতে হবে, না দিলে আমি চৈতালি আপনাকে জুতা পিঠা করব। এইটা কি কেউ মাইনে নেবে? আপনি স্বাধীন কি? এই স্বাধীনতার একটা বাড় আছে যে তুমি কি করতে পারবা কি করতে পারবা না। তাই স্পষ্টভাবে এদেরকে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রতিহত করতে হবে, এবং এরা গভীর ষড়যন্ত্র করতেছে। এই গোবিন্দ, চৈতালি এবং হরিদাস সহ এই ভারতের কিছু এজেন্ডা, আওয়ামী লীগের দোসর, এরা অনেক ধরনের টাকা পয়সা নিয়ে এই বাংলাদেশের গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ধন্যবাদ।